সুপ্রিয় দর্শক, একাত্তরের কথা ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমি জয় রাহিমেল, ক্যামেরায় রয়েছেন সাইদুর রহমান। দর্শক, আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন একটি এলাকার দীর্ঘ 40 বছরের একটি স্বপ্ন আজকে পূর্ণতা পেয়েছে। সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি। আমরা বর্তমানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড, অর্থাৎ বিআইডিসি যে বহর এলাকা রয়েছে সেই এলাকায়। এখানে যে আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার স্থানীয়রা এখানে জড়ো হয়েছেন একটি বিশেষ মুহূর্ত উদযাপনের উপলক্ষে। এই বহর আবাসিক এলাকার যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটি আজ উদ্বোধন হচ্ছে, বা আজকে থেকেই এই সড়কের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি চালু হচ্ছে। এখানে রয়েছেন এই এলাকার অর্থাৎ 34 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা সকলেই এখানে জড়ো হয়েছেন। আমরা একটা পর্যায়ে তাদের সাথে কথা বলবো এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, এই সড়কটি স্থানীয়রা যেমনটি জানিয়েছেন বা স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন যেটি আমাদেরকে জানিয়েছেন, প্রায় 40 বছর পর এই সড়কটি পূর্ণাঙ্গ আরসিসি ঢালাই কাজ করা হয়েছে এবং প্রায় 1 কিলোমিটার এই সড়কটি আগে ইট সোলিং ছিল, এটি এখন পূর্ণাঙ্গ আরসিসি ঢালাই করে রাখা হয়েছে এবং এই সড়কটি আজকে আনুষ্ঠানিক এই উদ্বোধন করা হবে এবং এই বহর আবাসিক এলাকার যে মেইন রোডটি রয়েছে সেই মেইন রোড থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি স্থানীয়রা রয়েছেন এবং স্থানীয়রা এখানে জড়ো হয়েছেন। আমরা একে একে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন এই এলাকার কাউন্সিলর অর্থাৎ 34 নং সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন। ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আমরা। এই বিষয়ে দেখছেন যে আজকে সিলেট সিটি কর্পোরেশন 34 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জয়নাল আবেদিন ভাই সহ বহর আবাসিক এলাকার জামে মসজিদের সম্মানিত ইমাম আমরা এবং কি বাজার কমিটির সম্মানিত দেখতে পাচ্ছি এখানে আজকে যে এই এলাকাবাসীর দীর্ঘ 40 বছরের যে স্বপ্ন, সেই দীর্ঘ 40 বছরের স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে এবং আমরা কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন। 40 বছর পর আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন কিন্তু আজকে বাস্তবায়ন হচ্ছে এবং আজকে কিন্তু জনসাধারণের জন্য রাস্তাটি খুলে দিচ্ছে, আপনি উদ্বোধন করছেন। এই রাস্তার জন্য অনেক প্রবীণ মুরব্বিয়ান কিন্তু অনেক যুবকরা কিন্তু রাস্তার চেষ্টা করছিলেন, অনেকে দুনিয়াতে নেই, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আজকের এই বিষয় নিয়ে সর্বশেষ জানতে চাই আপনার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই রাস্তার শুরু থেকে আজকে যে আমরা ওপেনিং এর শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাআলা আমাদের বেঁচে রেখেছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সম্মানিত ওয়ার্ডবাসী সহ দেশ বিদেশে দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই গ্রামের এই পার্শ্ববর্তী দুই সাইডে যারা জায়গা দিয়ে কেউ 2 ফিট, কেউ 3 ফিট, কেউ 1.5 ফিট এরকম করে প্রত্যেকটা মানুষে নিঃস্বার্থে আমাদের এই রাস্তাটি প্রশস্ত করার জন্য রাস্তা দিয়েছেন। বিশেষ করে আমাদের পিছনে কিন্তু অনেক বড় একটা মার্কেট ছিল, এই রাস্তা প্রশস্ত করার জন্য ওনারা নিঃস্বার্থে উনি মার্কেটটি ভেঙে আমাদের রাস্তার জন্য এই জায়গাটুকু দিয়েছেন। এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই রাস্তার দুই পাশের অতিবাহীদেরকে যারা নিঃস্বার্থভাবে আমার জায়গাটিকে দিয়েছে রাস্তার জন্যে। কারণ এই রাস্তার উন্নতি হলে এটা এলাকার উন্নতি হবে, প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং বেড়ে যাবে। আর আমার আসলে আপনারা এই 34 নম্বর ওয়ার্ড ভেঙে যারা আছেন সবাই অত্যন্ত কষ্ট করে অনেক আশা প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছিলেন। চেষ্টা করেছি আপনাদের এই আশা প্রত্যাশা কিছু পূরণ করার জন্য। বিশেষ করে আমার এই রাস্তাটি আমরা বহর আবাসিক এলাকা, খাদিমপাড়ার আংশিক অংশ, মীর মহল্লা, আলবারাকা আবাসিক এলাকা, বহর পশ্চিম, এই বাহুবল, গুচ্ছগ্রাম এবং সিরাজনগর, এই প্রায় 8 থেকে 9টি গ্রাম কিন্তু আমাদের এই রাস্তাটি ব্যবহার করা হয়। এই জন্যে প্রথমত গুরুত্ব ছিল এই রাস্তাটি, এই অত্যন্ত গুরুত্ব সহকারে এই রাস্তাটি সিটি কর্পোরেশন দেখেছেন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই দেখার ফলে এই রাস্তায় তারা প্রথমে আগে শুরু করেছেন। ধন্যবাদ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দদেরকে, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দদেরকে, ইঞ্জিনিয়ার বৃন্দদেরকে। তারা অত্যন্ত কষ্ট করে সবসময় কিন্তু তদারকি রেখেছেন এই রাস্তার কাজের জন্য, সবসময় তদারকি রেখেছেন এবং শেষ অবধি পর্যন্ত তারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে এই রাস্তাটি করার জন্য সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমাদের এই ওয়ার্ডে যেতগুলো টেন্ডার হয়েছে
আপনারা জানেন এটার পাশাপাশি একই সাথে টেন্ডার হয়েছিল আপনার এই বাহুবল আবাসিক এলাকা এবং আলবারাকা আবাসিক এলাকায়। আমাদের এই রাস্তার কাজ ধরতে পেরেছি, কিন্তু কিছু কিছু সমস্যার কারণে রাস্তার প্রশস্ত করার জায়গা যে দেওয়া লাগে ওনারা রাজি হওয়ার না কারণে আমি বাহুবলের কাজটিকে ধরাতে পারি নাই। এই টেন্ডারে যে টেন্ডারটি হয়েছিল সেই টেন্ডারের আলোকেই আগামী কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আলবারাকা এবং বাহুবল আবাসিক এলাকায় কাজ শুরু হবে। আপনারা দোয়া করবেন। এর পাশাপাশি আপনারা জানেন বৃষ্টি হলে শাহপুরান গেটে বন্যা হয়ে যায়। আমি গত 24 সাল থেকে এই বন্যার পানি যখন হয়ে যায় রাস্তায় চেষ্টা করেছি অনেক কর্মকর্তাদেরকে এনে কিভাবে এই লাঘব করা যায়, এবং আপনারা জেনে খুশি হবেন। এবং গত কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন এই রাস্তাটি প্রায় 12 ফিট পাশের ড্রেনেজ ব্যবস্থা 12 ফিট ড্রেন হবে, এবং চৌমুহনী ছড়া থেকে আমাদের উপজেলা ছড়া পর্যন্ত এই ড্রেনটুকু হবে। তো এই ড্রেনটুকু যদি হয়ে যায় আমাদের শাহপুরান গেট বিশেষ করে বাহুবল এলাকাবাসী আর কোনো পানিতে সমস্যা হবে না, ইনশাল্লাহ তাদের এই কষ্ট লাঘব হবে। শাহপুরান স্কুল, কৃষ্ণগোবিন্দ প্রাইমারি স্কুল, ব্যবসায়ীবৃন্দ অনেক নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন, স্কুলে আসতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আজকে আমি কাউকে বলি নাই, তারপরেও যে আপনারা সদস্যভাবে এখানে এসেছেন শুনে এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রাস্তা কাজের শুরু থেকে বিশেষ করে এই এলাকার ব্যবসায়ীবৃন্দ সবচেয়ে বেশি কষ্ট করেছেন। ওনারা কাঁধে করে মাল নিয়েছেন, রিক্সায় মাল নিয়েছে, অনেক জায়গায় হেঁটে হেঁটে মালগুলো নিয়েছেন। ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আসলে ওনাদেরকে এই যদি আমাদের স্যাক্রিফাইস না করতেন আমরা রাস্তার কাজ শেষ করতে পারতাম না। অনেক মা বোন কষ্ট করে ডাক্তারে গিয়েছেন এই রাস্তার কাজের জন্য, ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পরিশেষে আসলে এই রাস্তার কাজ শেষ করতে আমি অনেকে, যেমন সিএনজি থেকে শুরু করে টমটম অনেক দোকান মালিক কিছু কঠোর কথা আমি বলেছি, এই জন্য আমার স্বার্থে নয় আপনাদের স্বার্থে অনেক কঠোর কথা বলেছি। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, হায়াত মধ্যে বলা যায় না, আগামীকালকে নাও আসতে পারি। এই জন্য এই মহান তার কাছে আবারও শুকরিয়া আদায় করছি, এই রাস্তাটিকে শেষ করতে পেরেছি। এবং আগামীকে বাহুবলের কাজ শুরু হবে, আলবাগার কাজ শুরু হবে এবং শাহপুরের ড্রেনের কাজ শুরু হবে, যেন সুন্দরভাবে শেষ হয়। আপনারা সবাই দোয়া করবেন এবং এই কাজের প্রতি সহযোগিতা করবেন। এই ওয়ার্ডটি আমাদের সকলের, হিন্দু মুসলিম সবাদের, প্রত্যেক দলের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার এই ওয়ার্ড। এই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করি। একটি কাজ আসলে যেটা শেষ করা যায় আমরা সবাই মিলেমিশে কাজটি করব, তখন এই ওয়ার্ডটি শুনতে হবে একটি মডেল ওয়ার্ডের রূপান্তর দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, আমরা যতটুকু আপনার মাধ্যমে জানতে পেরেছি যে দীর্ঘ 40 বছর পর এই এলাকাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। এত বছর কেন এই ধরনের সড়ক পিছিয়ে ছিল, এটার নেপথ্যে কারণ কি বলে মনে করেন? আসলে এটুকু আসলে আমার ওয়ার্ডবাসী জানেন, আমি আসলে মূলত কোনো রাজনীতিবিদ নই, আমি আসলে ব্যবসায়ী মানুষ ছিলাম। কিন্তু আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমি সামাজিক কাজ করে আসতাম। আর গত সিটি কর্পোরেশন ইলেকশনের সময় আমাদের ভাগ্য একটু খুলে যায়, আমার এই ওয়ার্ডটি চলে আসে সিটি কর্পোরেশনের ভিতরে। তখন এলাকাবাসী, যুব সমাজ, ছাত্র সমাজ, মুরব্বিয়ান সবাই আমাকে বলেছে, ভাই ভাতিজা, কেউ চাচা, কেউ ভাই, আপনি এবার প্রার্থী হয়ে যান, আশা করি আপনার পাস করতে পারবেন এবং আমরা দোয়া করি আপনি পাস করবেন, আর আমাদের এই কষ্ট যেন লাঘব হয় আপনি এই চেষ্টা করবেন। আসলে সবাই মিলে আমাকে ভোট দিয়েছে, চেষ্টা করেছি। এর আগে ইউনিয়ন পরিষদ ছিল, আসলে ইউনিয়ন পরিষদে অনেক এত বড় বাজেট নেই। এই রাস্তাটি করতে প্রায় 12 কোটি টাকা মতো খরচ হয়েছে সম্ভবত। তারপরেও যারা ছিলেন দায়িত্বশীল এরা চেষ্টা পারতেন একটু একটু করে এই রাস্তাটি করার জন্য, কিন্তু ওনার সদিচ্ছা ছিল না আমার। কিন্তু আমরা এই প্রত্যেকটি গ্রামবাসী বৃষ্টি হলে এখানে হাঁটু পানি হয়ে যেত, মা বোনেরা কাপড় উপরে তুলে কিন্তু যেত, এই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যেত। এই যাক আল্লাহ লাঘব করেছে, সবাই দোয়া করেছেন আমার জন্য, আমি মুরব্বীদের জন্য, সবার জন্য। আর আগামী যারা প্রশাসনে আসবেন, আমি তো নাও আসতে পারি, যারা আসবেন আমি ওনাদের বলবো যারা নির্বাচিত হবেন মানুষের জন্য কাজ করবেন, নিজের জন্য নয়, দলের জন্য নয়। আমি কোনো রাজনীতির ব্যক্তিত্ব নই, মানুষের পাশে কাজ করে গেছি, ইনশাল্লাহ আগামীতেও করব। আমি যদি ইলেকশন নাও করি তারপরে ইনশাল্লাহ করে যাব। আর সবাই মনে এই আশাটুকু আসা দরকার, আমি ব্যক্তি কিছু না, আমি মানুষের কল্যাণের জন্য
আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি মানুষের কল্যাণ না করতে পারি, মানুষের খারাপ করবো না, মানুষের ভালো কাজ করে যাবো, তখনই আল্লাহ তাআলা খুশি হবেন, মানুষও খুশি হবে ইনশাল্লাহ। আগামী দিনগুলো চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্থানীয়দের পক্ষে যদি দু একজন বক্তব্য আচ্ছা, আপনাদের এই আজকের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, সেই হিসেবে একজন এলাকার স্থানীয় মানুষ হিসেবে আপনার কি আশা আকাঙ্ক্ষার কথা রয়েছে? আমরা একটু বলতে পারি। আমরা অত্র এলাকাবাসী এই 3-4 গ্রাম মিলিত হইয়া আমরা আমাদের কমিশনার জয়নাল আবদিনকে আমরা ফাঁস করাইয়াছিলাম। উনার মাধ্যমে আমরা এই রাস্তা পেয়েছি। আজ আমরা এই রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা একত্রিত হওয়ার এই পুরস্কার। নিশ্চয়ই যদি আমাদের গ্রামের কমিশনার না হইতো তাহলে আমাদের এই রাস্তা যদি বাহুবলের বা অন্য এলাকার তার এলাকার সে চেষ্টা করত। আমরা সকল এলাকাবাসী জনাব জয়নাল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তা হইয়াছে বিদায় আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। উনি যেন বারবার আমাদের প্রতিনিধি হয় এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। কথা বলতে চাই জনাব আইয়ুব আলী সাহেব, আপনার সাথে আসলে আপনি সুশীল সমাজের একজন প্রতিনিধি ব্যবসায়ী, আসলে দীর্ঘ 40 বছর পর সাবেক কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন ভাইয়ের হাত ধরে কিন্তু এই রাস্তাটি মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, বিষয়টি কেমন লাগছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, উপস্থিত ইলেকট্রিক মিডিয়া জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1964 সাল থেকে আমাদের এই রাস্তা একোয়ারকৃত। আমাদের বহর আবাসিক এলাকা ভিতরে গ্রাম, এই বেশিরভাগই আমাদের এটা একোয়ারকৃত রাস্তা ছিল। আমাদের বহর আবাসিক এলাকা পরবর্তীতে মীর মহল্লা, আদর্শ গুচ্ছগ্রাম, সিরাজনগর, আলবারাকা, এই কয়েকটি গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে। অন্তর্ভুক্ত হওয়ার পরে এটা রাস্তাটা প্রশস্ত ছিল না, যে একোয়ার ছিল 26 ফিট, এরপরে 21 ফিট। তখন তো একটা ইউনিয়নের ছিল, 4 নং খাদিমপাড়া ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিল। তখন ইউনিয়ন পর্যায়ে কাজকাম ছিল। তখন তো আর এটা যেহেতু এত বড় একটা প্রজেক্ট বা একটা ব্যয়বহুল জিনিস, এটা ইউনিয়ন পর্যায়ে তো এটা সমাধান করতে পারবে না। সুতরাং যেহেতু আমাদের 2021 সালে গেজেট হয়েছে, গেজেট অনুযায়ী আমরা 34 নং ওয়ার্ড আমরা পেয়েছি সিটি কর্পোরেশন। 34 নং ওয়ার্ড পাওয়ার পরে আমরা একজন যোগ্য ব্যক্তি নির্বাচিত করেছি, যে আমাদের জয়নাল আবেদিন ভাইকে 34 নম্বর ওয়ার্ডের, ওনার প্রচেষ্টায় এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রচেষ্টায় আমাদেরকে আজকে এই একটা উপহার দিয়েছে। বিরাট বড় একটা রাস্তা, আমাদের 6-7টি গ্রাম এই রাস্তার বুক করবে এবং সবার জন্য দোয়া করবে। এখন আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের এই যে 7-8টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতেছে, সবাই আনন্দের সাথে হাঁটতেছে এবং এটা এই সিটি কর্পোরেশন যারাই সহযোগিতা করেছে এবং আমাদের কাউন্সিলর যে প্রচেষ্টা করে আনেছে ওনার জন্য সবাই দোয়া করতেছে এবং কর্মকর্তার জন্য দোয়া করতেছে। কারণ আমরা যে শান্তিতে যাইতেছি এটাই আমাদের কাছে সবচেয়ে কাম্য। এবং আমাদের আগামীতেও আমরা যে পার্শ্ববর্তী গ্রাম আছে ওয়ার্ডের মধ্যে 34 নম্বর ওয়ার্ডের যেমন বাহুবল আছে, কাদিমপাড়া এক আছে, এরপরে ওই যে শাহপুরান উপশহর আছে, এইদিকে যে কাজগুলি রয়েছে আমরা চেষ্টা করবো যে আমাদের নির্বাচিত যে জয়নাল আবেদিন সাহেব যদি আগামীতে আবার নিতে পারি, ওনার মাধ্যমে ওই কাজগুলি করতে সবার দোয়া এবং আশা ভরসা পাইবে এই আশা ব্যক্ত করছি। আর সবাই কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা শুনছিলাম এলাকাবাসী কথা বলছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই রাস্তাটির উদ্বোধন ঘোষণা করা হবে। আপনারা সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন এই মুহূর্তে ফিতা কেটে কিন্তু এলাকার প্রবীণ মুরব্বী আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সমন্বয়ে এবং স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন উনি উপস্থিত রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সড়কটির উদ্বোধন করা হবে। দর্শক আপনার সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিসিকের সার্বিক তত্ত্বাবধানে এই সড়কটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা যেমনটি বলছিলেন যে হ্যাঁ দোয়ার মাধ্যমে এই সড়কটির উদ্বোধন করা হবে এবং এই দোয়া পরিচালনা করা হচ্ছে। وعلى آله وأصحابه أجمعين رب العالمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, আমরা সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের এই বহর আবাসিক যে মেইন রোড,
আয় আল্লাহ এই রোডটা কমপ্লিট হয়েছে, আল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি মৌলা। আয় আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন, বাকি এই 34 নং ওয়ার্ডের যতটা রাস্তা আছে সব রাস্তা যেন এইভাবে হয়, মানুষের মনে আনন্দ খুশি ভাসিয়ে উঠে, আল্লাহ এই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ সকলের নেক হায়াত কামনা করছি। আয় আল্লাহ আমাদের সাবেক কাউন্সিলর জনাব জয়নাদ আবদিন সাহেব, ওনারও নেক হায়াত কামনা করছি। আয় আল্লাহ এই অত্র এলাকার জিন্দা মুর্দা সকলকে আপনি ক্ষমা করে দেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা। আমরা দেখতে পাচ্ছি দোয়া অনুষ্ঠিত হলো এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন। বড় ভাই একটু আসতে, এখন আর না দেন, এখন ছবি লইলে। পিতা কেটে জয়নাল আবেদিন বাইকে পিতা কেটে শুভ ঘোষণা করছেন। আপনারা শুনতে তারপর ফিতা কাটার পর সবাই হাততালি দিন দেন। সমাজের মানুষের রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সড়কটি উদ্বোধন করা হচ্ছে। তো দর্শক, আমরা যেমনটা দেখলাম যে এই এলাকার অর্থাৎ বহর এলাকাবাসীর দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, সেই লালিত স্বপ্নের বাস্তবায়ন হলো আজ, এবং এই ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে এই সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তো এই মুহূর্তে দর্শক আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ